গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প বুমেরাং, লিখেছেন বনশ্রী রায় মিত্র। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। তুমি এখনো ঘুমোচ্ছ? বাজে কটা খেয়াল আছে? না, খেয়াল নেই। ঘুমোতে দাও তো বাবা। গায়ের চাদরটা টেনে পাশ ফিরে শুয়ে পড়ল অঙ্কুশ। সকাল 8:30 বাজে, সামনে অ্যানুয়াল পরীক্ষা, আর লাট সাহেব এখনো ঘুমোচ্ছেন। নিলয়বাবুর কথা শেষ হওয়ার আগেই ছেলে অঙ্কুশ তীব্র চেঁচামেচি শুরু করে। সেই চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন ওর মা। পিরে, কি হলো? সাত সকালে চেঁচাচ্ছিস কেন? আরে কাল অত রাতে ঘুমিয়েছি, সকালেও যে ঘুমোবো তার উপায় নেই। বাবা সেই থেকে গজগজ করছে। ছেলের মেজাজ দেখে নিলয়ও আর মাথা ঠিক রাখতে পারেন না। বলেন, তা অত রাত পর্যন্ত কোন দেশোদ্ধার করেছো? পড়েছো বলে তো আর মনে হয় না। পরীক্ষাটা আমার, আমি জানি কি করতে হবে। সব সময় শুধু না, তুমি জানো না কি করতে হবে। বইয়ের সাথে আছে কোনো সম্পর্ক তোমার? তুমি কি সব জানো নাকি বাবা? অঙ্কুশ, কিভাবে কথা বলছিস বাবার সাথে? চুপ করো এবার, আর তুমিও থামো তো এবার। ছেলে স্বামী দুজনকেই ক্ষান্ত করার চেষ্টা করেন চিত্রা, কিন্তু অত সহজে কেউই অস্ত্র ফেলে দিতে রাজি নয়। আরও কিছুক্ষণ পারদ চড়ার পর দুজনেই থামে। অমিয়বাবুর কাছে পড়তে যাবি না? কিন্তু কেন? অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, কত কৃতি ছাত্র বেরিয়েছে ওনার হাত দিয়ে। আর তুই কি না ওনাকে ছেড়ে দেওয়ার কথা বলছিস? তোর বাবার কানে গেলে আবার তুলকালাম শুরু হবে, সেটা জানিস? উফ মা, তোমাদের এই এক, না বুঝেই কত কথা বলে ফেলো। অমিয়বাবু এ মাথা থেকে ও মাথা সব পড়াতে শুরু করেন। অত শোনার, অত জ্ঞান নেওয়ার ক্ষমতা, ধৈর্য, সময় কোনোটাই নেই। কি হবে গাদাগুচ্ছের জিনিস মাথায় লোড করে মাথাটা হ্যাং করার? আরে যেটুকু দরকার সেটুকু দাও। তা না, উনি জ্ঞানের ঝুড়ি উপুর করতে বসেন। আজকাল এসব চলে না মা, সাজেশন ভিত্তিক পড়াতে হয়। ঠিক যতটুকু পড়লে আর লিখলে পরীক্ষায় উঠতে যাব ততটুকু। ওনার হচ্ছে সব ব্যাকডেটেড কারবার। নিলয় যে কখন বাজার থেকে এসে পড়েছেন তা মা ছেলে খেয়াল করেনি। নিলয়ও এতক্ষণ ছেলের বেলেল্লাপানা দাঁতে দাঁত চেপে সহ্য করছিলেন, কিন্তু আর পারলেন না। তোমার মতো অপদার্থ ছাত্রের একেবারেই যাওয়া উচিত নয় অমিয়বাবুর কাছে। যত বড় মুখ নয় তত বড় কথা। ওই মানুষটা ব্যাকডেটেড, আর তুমি নিজেকে কি মনে করো? তুমি তো কোনো ডেটেই মানানসই নও। তোমরা দুজন আবার শুরু করলে। আর শুরু তোমার ওই গুণধর পুত্রের সাথে, শুরুও যা শেষও তাই। ওর মাথায় আছে কিছু? ওকে জিজ্ঞাসা করো। অমিয়বাবুর কাছে যাবে না, তাহলে যাবে কার কাছে? এই তল্লাটে অর্থনীতিতে ওনার চাইতে ভালো আর একটাও মাস্টার আছে কি? অঙ্কুশ বাঁকা হেসে বলল, তোমাদের এই এক মুশকিল, একটা কংক্রিট কনসেপ্ট বানিয়ে সেটাই বছরের পর বছর আঁকড়ে বসে থাকো। আমার মাস্টার ঠিক করা হয়ে গেছে। আমার বেশ কিছু বন্ধুই পড়ে ওখানে। ওই পুরনো ব্রিজের পাশেই কোচিং সেন্টার। প্রাঞ্জল স্যার দুর্ধর্ষ পড়ায়। যতটুকু যা লেখাবে তার থেকেই সব প্রশ্ন আসবে বোর্ডে। বোর্ডের সাথে হেভি লিঙ্কিং আছে। আগে হাওড়ার ওদিকে কোচিং ছিল, ওখানে এক ডাকেই সবাই চিনত। এই বছর দেড়েক হলো এখানে ফ্ল্যাট কিনে এসেছেন। এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিল তাদের 2-4 জনের সঙ্গে কথাও বলেছি। বলল হিজিবিজি পড়ায় না, একদম ছকে বাঁধা, যতটুকু দরকার জাস্ট গিলিয়ে দেবে। এভাবে কি একটা বিষয়ের উপর দখল জন্মাবে তোমার? তুমি নাকি পরবর্তীতে অর্থনীতি পড়বে বলেছ। তোমাকে অর্থনীতি নিয়ে কিছু জিজ্ঞাসা করলে তুমি তো জবাবই দিতে পারবে না। তোমার ওই এক কথা। কি চাও বলো তো তুমি? ভালো মার্কস
নাকি জ্ঞান? তোমার বোধোদয়। তুমি কেন বুঝতে চাইছো না? একটা বিষয়ের উপর দখল থাকলে মার্কস আপনা থেকেই আসবে, অথচ কেবলই নির্বাচিত কিছু প্রশ্নোত্তর গলাধ্যকরণ করলে আদতে সবটাই ফাঁপা। প্লিজ বাবা, তুমি হাল আমলের কিছুই যখন জানো না, তখন আমাকে সেটার মতো করে তৈরি হতে দাও। বছর শেষে রেজাল্ট ঠিকঠাক হলেই তো হলো। কথাগুলো বলে অঙ্কুশ আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল। ছেলে এখন বড় হয়েছে, তুমি যেভাবে বকাঝকা করো। বকাঝকা মানে? একজন প্রকৃত শিক্ষকের কাছে না পড়ে তোমার ছেলে কোথাকার নুডলস ইন 5 মিনিটস টাইপ এক মার্কস সাপ্লায়ারের খোঁজ নিয়ে এসেছে, আমাকে সেটাই মেনে নিতে হবে? যত সব জালিয়াতি কারবার। বাবা, আমার স্যার তোমার সাথে আজ বিকেলে দেখা করতে আসবেন, তুমি বাড়ি থেকে। ছেলের কথায় ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন নিলয়। তোমার স্যার আমার সাথে দেখা করতে বাড়িতে আসবেন? কোন স্যার? প্রাঞ্জল স্যার। ওই যে বলেছিলাম তোমাকে। আমার কাছে তোমার নাম শুনেই বললেন নিলয় সেন। উনি কি মহাবিদ্যাপীঠে শিক্ষকতা করতেন? বললেন তোমার ছাত্র ছিলেন, তাই দেখা করতে আসবেন। সবটা শুনেও নিলয় প্রাঞ্জল গোস্বামী নামে কোনো ছাত্রের কথা মনে করতে পারলেন না। শত শত ছাত্র বেরিয়েছে সমস্ত কর্মজীবনে, তাছাড়া তার বয়সটাও তো একেবারেই কম নয়। একমাত্র ছেলে অঙ্কুশ যদিও সবে ক্লাস 11, কিন্তু বেশি বয়সে বিয়ে করায় অঙ্কুশের মাধ্যমিক পাশ করার আগেই নিলয়ের রিটায়ারমেন্ট হয়। ফলে প্রাঞ্জল গোস্বামীকে স্মৃতি মস্তিষ্কে কোথাও পেলেন না। বিকেল 5টায় অঙ্কুশের সাথে এলেন প্রাঞ্জল গোস্বামী। বছর 40-এর ঝকঝকে চেহারার প্রাক্তন ছাত্রটির দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন নিলয়। ছাত্র এগিয়ে এসে প্রণাম করে শিক্ষককে। দুজনেই মুখোমুখি বসলেন। প্রাঞ্জল একে একে সব কথা মনে করানোর চেষ্টা করলেন। অঙ্কুশ পাশে বসেই সব শুনছিল। নিলয়ের কিছু কথা ঝাপসা মনে পড়ছিল। আপনি হয়তো এখনো আমাকে ঠিক মনে করতে পারছেন না। একটা ঘটনা বলি স্যার। তখন আমি ক্লাস 8-এ পড়ি। একবার ষান্মাসিক পরীক্ষার আগে আমার এক বন্ধু মোহিত আমাকে ভূগোলের কিছু প্রশ্ন দেয়। বলে যে সেইগুলো নাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই 10টার মধ্যে থেকে আসবেই। ও কি করে জানলো? কারণ ও আপনার কাছে প্রাইভেটে পড়তো। ওই সময় এটা একরকম ওপেন সিক্রেট ছিল যে আপনার কাছে যারা ভূগোল পড়বে দে উড গেট দ্য বেস্ট মার্কস। কারণ সেই সময় আমাদের স্কুলে উঁচু ক্লাসে ভূগোলের শিক্ষক আপনি একাই ছিলেন। ফলে ব্যাচে আপনি লেখাতুলো সিলেক্টিভ আর পরীক্ষার আগে আরোই ছেঁকে দিতেন। যাই হোক, কিভাবে যেন আপনি জানতে পারেন মোহিত আমাকে আপনার সিক্রেট সাজেশন দিয়েছে। সে বেচারা আমাকে ভালোবেসেই দিয়েছিল, বুঝতে পারেনি এটা বারণ। আর আমিও জানতাম না এটা নিলে ডাক পড়বে আমার বাবার। আপনি বাবাকে ডেকে বললেন, সাজেশন পেপার যখন নিয়েছি তখন আপনার কাছে পড়তেই হবে। অগত্যা আমাকে ভর্তি হতে হলো। ক্রমশ আমার কিশোর মস্তিষ্কে একটা বিষয় ভীষণ রকমভাবে বসে গেল যে বর্তমানে এই শিক্ষা নামক পুরো সিস্টেমটাই একটা সিস্টেমে চলছে। এই ছকে চলতে পারলেই বাজিমাত। বলতে পারেন আপনার কাছ থেকেই এই সিস্টেম বুঝে নেওয়ার দীক্ষা পেয়েছি। বহুদিন ভেবেছি একটিবার আপনার সাথে দেখা করে ধন্যবাদ জানাবো আপনাকে। অবশেষে আজ সুযোগ হলো। নিলয় বোবার মতো বসে রইলেন। মস্তিষ্কের সিস্টেম যেন অকেজো হয়ে যাচ্ছে ক্রমশ।